দোসরা এপ্রিল 2011 সাল আজকের দিনটা ভারতীয়দের জন্য ঐতিহাসিক দিন ছিল, কেননা একদিনের বিশ্বকাপে ভারত ওডিআই বিশ্বকাপে 50 ওভারে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ে। ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ হোস্ট কান্ট্রি ছিল, যেটা ভারত শ্রীলঙ্কাকে 10 বল বাকি থাকতে কিন্তু 6 উইকেটে হারিয়েছিল বিশ্বকাপে। এবং বিশ্বকাপে উল্লেখযোগ্য ম্যাচ সবচেয়ে ভালো ম্যাচ খেলেছে রান করেছিল মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীর। মহেন্দ্র সিং ধোনি 91 রান এবং গৌতম গম্ভীর 97 রানের, এবং যুবরাজ সিংয়ের সেই পার্টনারশিপটা একটা স্মরণীয় হয়ে আছে। এবং শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধন কিন্তু সেঞ্চুরি করেছিল 103 রান। মাহেলা জয়বর্ধন, কুমার সাঙ্গাকারা 48 রান করেছিল, তিলকরত্ন দিলশান। শ্রীলঙ্কার এই 3জন ব্যাটসম্যানের উপরে কিন্তু ভরসা করতো শ্রীলঙ্কার সেই সময় ক্রিকেটে এই টপ অর্ডারের 3জন ব্যাটসম্যান। এবং ভারতের পুরো টুর্নামেন্টটা কিন্তু মহেন্দ্র সিং ধোনি সেই মতো কিন্তু পারফর্ম করতে পারেনি। বিশ্বকাপে কিন্তু 91 রানের একটা অনবদ্য ইনিংস খেলে এবং ভারতকে লাস্ট বলে 6 মেরে কিন্তু জিতেছিল। লাস্ট বলে না, লাস্ট 6 মেরে কিন্তু ম্যাচটা জিতিয়েছিল 10 বল বাকি থাকতে। 48 ওভার 2 বলে ভারত কিন্তু 277 রান করে দেয়। শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে 274 রান করেছিল 6 উইকেট হারিয়ে, এবং ভারত সেটা 10 বল বাকি থাকতে 6 উইকেটে ভারত কিন্তু জিতে যায়। প্রথমে কিন্তু কোনো রান হয়নি। বীরেন্দ্র সেহবাগ এবং সচিন টেন্ডুলকর যখন আউট হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা যারা আমরা খেলা দেখছিলাম তখন কিন্তু মাথায় হাত, যে 2 উইকেট পড়ে গেছে এই জায়গার দিক থেকে তখন কি করা যায়। 18 রান করেছিল সচিন টেন্ডুলকর এবং বীরেন্দ্র সেহবাগ 0। গৌতম গম্ভীর 97 রান, বিরাট কোহলি 35 এবং যুবরাজ সিংকে সঙ্গ নিয়ে সচিন টেন্ডুলকর 2 ওভার বল করে 3টে উইকেট পেয়েছিল। শ্রীশান্ত উইকেট পেয়েছিল, জাহির খান উইকেট পেয়েছিল, এবং পুরো সবচেয়ে বেশি উইকেট পেয়েছে জাহির খান 21টা এবং সাইদ আফ্রিদি 21টা। এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল মহেন্দ্র সিং ধোনি এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিল যুবরাজ সিং। সেই দিনটা সত্যি খুব চোখে আজও ভাসছে। 2রা এপ্রিল 2011 সাল চোখে ভাসারই কথা। ঠিক 28 বছর পর 1983 সালে কপিল দেবের আমলের পর ঠিক 28 বছর পর ভারত দ্বিতীয় বিশ্বকাপ পায় ওডিআই 50-50 ওভারে। এবং 2019 সালে এত কাছে গিয়েও রোহিত শর্মা 5টা সেঞ্চুরি করেছিল 2019 সালে, নিউজিল্যান্ডের কাছে কিন্তু হেরে যায়। এবং 2023 সালে এত কাছে ফাইনালে গিয়ে প্রত্যেকটা ম্যাচ জিতে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে শুধুমাত্র ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে কিন্তু হার স্বীকার করতে হয় এবং ভারত বিশ্বকাপটা অধরাই রয়ে যায়। আশা রাখবো 2027 সালে বিরাট কোহলি এবং রোহিত শর্মার হাতে যেন শেষ ট্রফিটা ওঠে। টি20 বিশ্বকাপ জিতেছে। বিশ্বকাপ 2027 সালে যদি জেতে তাহলে সমস্ত তাদের সার্কিটটা কমপ্লিট হবে। এবং এই দুজন লেজেন্ডের হাতে বিশ্বকাপটা সত্যি উঠলে প্রত্যেকটা ভারতীয় বা প্রত্যেকটা ক্রিকেট প্রেমী কিন্তু খুব খুশি হবে এবং তারা সেটা ডিজার্ভ করে। 2023 সালে এত কাজ করায় গিয়েও ভারত হোস্ট কান্ট্রি ছিল। আশা রেখেছিলাম 2023 সালে ভারত বিশ্বকাপটা জিতবে, কিন্তু ভারত ট্র্যাভিস হেডের সেই অনবদ্য ইনিংস, সেই ঝোড়ো ইনিংসের কাছে কিন্তু ভারত মাথা নত করতে বাধ্য হয়। এবং 2027 সাল সামনে, 2026 সাল চলছে, আর একটা বছর সামনেই টি20 বিশ্বকাপ ভারত জিতেছে। এবং 2027 সালে দেখা যায় ওডিআই বিশ্বকাপে ভারত কোন লেভেলে পারফরমেন্স দেয়। এবং এই বিশ্বকাপটাই বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য শেষ বিশ্বকাপ। 2015 সালে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া, যেটা মাইকেল ক্লার্ক ক্যাপ্টেন ছিল। এবং 2023 সালে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন। এবং 2027 সাল সবচেয়ে বেশি ওডিআই বিশ্বকাপ খেতাব অর্জন করে আছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ 2বার, ভারত 2বার। দেখা যায় 2027 সালে আশা রাখবো ভারত যে বিশ্বকাপটা জিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে সম্মান জানিয়ে তারা একদিনের ক্রিকেট বিশ্বকাপ থেকে 50 ওভার থেকে অবসর ঘোষণা করবে।